খবর দাদা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করে বেটা? ভালো আছো? ভালো আছুননি? ইয়া আল্লাহ আল্লাহ কিতা করতে? অবশ্য কিতা? ভালো। কুরবানি দিছলানি? আলহামদুলিল্লাহ দিছি নাম এখন হরু মরু। এক নাম দিছনি? ওই ওগুলা 2700 টাকা না কত গেছে। আমার আমি পাঁচ নাম দিলাইছি, খসি পাঁচটা লইয়া। বালা ফার্স্টটা দিছে কিতা দিছিলে? খসি পাঁচটা। বসিনি। ও এটা গাঁৱত পুরা শুদ্ধ কৰি পাঠিয়াই দিছি। ইচ্ছা মতো মানুষরে দিছি। ওই রে বাহ ওই তোমার লাগে কুরবানি ওয়াজিব নাই তাই। তুমি কি কামি ফাজিলি কি ফুলি থামাইবার? তোমার ঋণ টিন তো ইয়া কুরবানিত 2700 টাকা ওগুন দিয়ে তুমি ঋণ মারিলি চাই। এখন দেখো হৌতা মতো আসেন নানি নাতি নসা খার বাড়ি তাই কুজাতে বাবা আল্লাহরে কইছি আল্লাহ কবুল করলে করলা ওয়াজিব না হিসেবে আমি দিলেছি বললাম দেও হৌতা মতো খাইলা এটা তুমি খালে কুজাইতাম কোসাই আর তুই তো গুরু দিয়ে গেছে না কুরবানি না না এখন সরকারে না করছে গরু দিয়া অন্য মানুষের ধর্মবর্মী মানুষের একটা অসুবিধা হয়, যার কারণে কিতার লাগি আমরা এটা করতাম। একটা খসি আরো তো বালা আর গরু টোটাল বাদ দিলাইছি। খুশি কেমন দাম এটা? ও একটা প্রায় 16-17 হাজার পড়ে 80-90 গেছে কিনা? ও এটা গেছে। ওই আল্লাহ তোমার দিছে রে বা দিতাই কেনা না ভাই দিয়া আমার বাড়ি বাই যাইতে আসলাই যাইতে আমিও তোমার সামনে যাইতাম, চলো আটি আটি গপ করে যাই। ওই আল্লাহ তোমার দিছই ওলা দিও ফরতে বছর বুঝছো নি? আপনি যাইতে আসলা কিছু আনলাও নে, আপনার নাতিনো সে খাইলাও নে। হায় রে হায় মাতিও না। ঈদ বাদে দিত পয়সা গুই পাই আনলি বেটারে গিয়া বাড়ি। ও ও মনে কয় রমজান। ওই ও ঠিক আছে। ও দাদা ও রমজান দা উবার আমি আইয়ার ডাক শুনলো না কি জানি দূর ও বা শুনি যাও কিন্তু দিছি এবার দিবাই তুমি দিবা সুন্দর মাংস দিছি। হ্যাঁ, ও দাদা আমি বহুত দৌড়াইয়া হেরান হয়ে গেছি। ও হন্তা কি ডাকি আর তোমারে দৌড়াও কি না দৌড়াইয়ার তার মানে তোরা পয়সা পাইতাম কইলা ঈদ বাদে দিবা। ঈদের সময় দিলে তো আমার কাপড় চোপড় বাক্কা কাম করতাম পারলাম না, হুরুতারে দিলাইলাম না। এখন তো ঈদ গেছে টাকা গুণ দেখবা না। হাই পেড়া পয়সা পাইছে পয়সা কুতুতে মাংস লাগান কুচোস না ইটানে টাইনে করস কি মুক্তি মারতে পারছ নি? দমলো রে বা দাবাও কি বেটা রে ব্যবহার কিটা করলো দেখলাই নি? বুঝছি বেটা নি কত পয়সা পাইতো পয়সা পাইতো ঠিক আছে পয়সা পাইতো আমারে মুখে কইতে পারে না আমারে টানিয়া কইতো নি আমারে গা তার দিয়ে কয় লাগে নি? আরে বা দাদা দাওয়ারাই কিটার লাগি আমার তো যোগ জানো না। ঈদের সময় আমার হুরুতারে কাপড়ও দিতাম পারছি না, 2টা টাকার মিঠাইও খাওয়াইতাম পারছি না। সারা হুরুতায় গাড়ি চাড়ি এই সেই লইছো না আমার হুরুতারে দিতে পারছি। আচ্ছা রে বা দাদা ও পয়সা কোন যদি ঈদের আগে দিতে হয় তে আমার বাক্কা খামো লাগলো না। আচ্ছা যাওক এখন তো ঈদ গেছে গিয়া তে ওগুনটা দাদা আমারে পারলে দিলাও রে বা। এখন দোকান থাকি রে বা দাদা থোড়া খরচ নিছিলাম বুঝছো না। এখন দোকানদারেও আমার খোয়া লাগাইয়া আছে তার ওগুনটা দিলাই যদি দিলাই না আপনি। আচ্ছা ওই বলে বা তাই তোমার ওটা টাকা তোমার 200-400 টাকা ওটা রাখা মানুষ নি কোনো না দাদা 300 টাকা নাই। ঈদের আগে কইলাম টান বাড়িত খাম টাকা রয়েছে 3000 কইলাম ওগুন জমাইয়া ঈদ বিদ ওগুন কর্ম হরু তারে কাপড় চোপড় দিমু। ঈদ তো আর পার হয়ে গেছে আল্লাহর হুকুম। আর এখন দোকানদারের কাছে তোরা ঋণ করছি ওগুনটা দিতাম করি তা না কই ইটা মা শুনুন না তোর আর পয়সা কুজার টাইম পাইছো তো নিবলে তোরা নো কইলাম বাড়ি যাইতে বোতে গাড়ি পয়সা কুজস কি একবারে তাপলাই গেল যাও দিকে ফিরিয়া যাচ্ছে দাদা কি তো হইছে মানুষ টেকা তোলা পাইতো হে ঠিক আছে তারে আমি বুঝাইয়া কইছি এখন আমার তো টেকা নাই কুরবানি সুরবানি দিতাম। আচ্ছা ঠিক আছে তুই ঈদ ভরে নিস হেও মানছে লোকেও কান আমারে কইছে দাদা ঈদ ভরে আচ্ছা দিন জানি পারলে আমার আরো 500 টাকা ফাজিল দিন জানি। আমি বলি আচ্ছা যা নিস 500 টাকা ফাজিল। এখন তখন ফতে কাটে বুঝা গুজাত লেগে গেছে বাড়ি করে যাইতো পয়সা আনতো বুঝে ইগুরে সাহায্য করি না নি হেরে হেরে ওটার লাগে ইগুরে আমি বাড়াই দিছি। শুনো ইগো আন্দাজি ইটা মাতো আপনি দিয়ান দিন না জানি বেটা আপনার কাছে টাকা পাইতো নি? ও ভাইতো খাইতো নি কিছু একা যে যাও না নি আল্লাহ রসুলে কইছেন যে ঋণ তুই কুরবানি দিতে না কোনোদিন ইয়া জানা আছে নি? জানা আছে হ্যাঁ জানা আছে নি? তে জানা যখন আছে তে ঋণ তুই কুরবানিটা কিনতে দিলে হে তো এমনি গরিব মানুষ তারা নিয়মে সাহায্য করতে তুমি সাহায্য না করে দেখুন ফাইতো ওটাও তার তুমি দিলে না তোর আগে আবার তুমি করায় 5টা ছাগল দিয়ে কুরবানি দিলেছো 80-90 হাজার টাকা দিয়ে কুরবানি দিলেছো তোমার তো কুরবানি হইছে না। কিটা হইলা ওই তো না কিটার লগে আবার না না আপনার কুরবানি হইছে না। কে কইছে হইছে না? আপনি ফয়লার আর ঋণ আছে নি আপনার? রিটার ঋণ থাকবো কিটা চিন্তা করিয়া লাভ নাই আপনি ঋণ টিন মানুষের তো ঋণ টিন থাকবো কি না ইটা ভাউনিও আছি দেউনিও আছি বহুত টাইম ভাইতামো আমি গরিবর হক তোমার যাবত ইয়া আর তুমি 5টা খুশি দিয়ে কুরবানি দিলেছো আমার শুনে ভালো লাগলো না বুঝছো না। আচ্ছা ওই বইটা শুনো শুনো ঋণ বাদে আপনার মসজিদ খুঁজে মেশা বলে কৈছিল জানি ফতুল্লা রুফা যদি দাম তোমার টাকাতে কুরবানি দিতে কারো হক রাখতাই না এবারে কুরবানি দিতে সময় বিভিন্ন জিনিস বাঁচা লাগে আমি দিকে ফলেও দিকে আর গরিব বেটার ফসল কিন্তু আমার যাবতীয় কুরবানি দিলেছো এখন কিন্তু যাও এখন তো আমি বুঝিয়ে না কিলা কিটা
কুরবানি কিন্তু আপনার হয়েছে না একটা পয়সা আলা আছে এরা এইটারে জিনিসটারে ফলো করে না তার মনে করো মুখে টাকা 20,000 পাইতো হকে 10,000 দাদি দিমু তুমি কুরবানি দিবার আগে তুমি পুরা ঋণ দে তোমার চাইটা খেয়ে মাসে ঋণ পাইতো বা খার ঋণ রয়েছে বা খেয়ে পাইতো ওরা সারা ঋণ মারিয়া গিয়া তুমি কুরবানি দিতে এখন থেকে আপনার কুরবানি দিছেন এই যে গরিব বেটা যে কুদিয়ে খাটাই দিছো এই বেটার চকুর পানি আল্লাহ মাফ করে দিলি উনি তুমি আমি আর বুঝলি না আপনার কুরবানি হইব কিনা আপনার বালা মেসা জিজ্ঞা কোয়া যে আমার কুরবানি হইব নিন্দা না বুঝছেন কথা আমার হিসাব মতো বা বড় আলিমল যে কইন যেখান কইন আমরা শুনছি এই হিসাবে আপনার কুরবানি হয়েছে না কিন্তু লাগি ফরর হয়ে তোমার যাব আর তুমি কুরবানি দিলি এটা শত শত মানুষে জিতরা এটা অতটা খেয়ে খা চাই বুঝছো নি এটা তো এমনিও দিমু 2 দিন বাদে তার পয়সা তো দিলেই মু ও দিবাই তোর বাদে ঋণ তোমার যাব না নি বুঝছি তুমি যে ও যে বেটা যে দোকান ভাবলো যদি বেটার টাকাটা ইদো আগুনি দিলেই তাই গরিব বেটা তে হে কইলেও আনি বেটায় তার হৌতা কোনে খাবার চুল লিয়া দিল নে 100 খরচ করলো নে তুমি অগুনটা উঠিয়া দিছো না অন্তকে বেটারে বঞ্চিত করে দিছো বেটা হৌতারে খাবার চুল থেকে বঞ্চিত করছো 100 থেকে বঞ্চিত করছো বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত করে দিছো তুমি নিয়মে বেটার টাকা গুণ দিয়া তোমার আছে আল্লাহ দিছে তুমি টাকার ভাষা দিলতে আসো তুমি এখন এক কাম করো তুমি যাও কোনে কালিম জিজ্ঞাও যাও যে ও মানুষের টাকা গুণ মানে আসলে আমি দিছি না আমার কুরবানি হয়েছে না আমার মনে হয় কুরবানি হয়েছে না আর তুমি যে অবস্থা করছো বেটা তুমি খুশ করছো না আমি বুঝি না তোমার কুরবানি আল্লাহ কবুল করবো কিছু পয়সা আল্লাহ আপনার মতো কিছু পয়সা আল্লাহ মানছি আর এরা যে মনে করো নিজে তারা মশলা বানাইলে নিজে তারা হলতা বানাইলে তারা ভাবে তো আমরা তো বড় খেয়েও নাই আরে শুনো আল্লাহ আল্লাহ রসুলের সাহস মান কুরবানি তুমি কোটি কোটি বেটা যে দিবা যে সব আর বিকারি বেটা দিলেও সব গতিকে গরিব মানুষ যদি কুরবানি দিয়ে ইগে খুব টুকায় তার ঋণ আছে কিন্তু দৈনন্দিন মাঝে টুকায় না কুরবানির সময় আইলা দিলে না দেখাই দিল আমি ছাগল ফার্স্টটা দিয়ে কুরবানি করে দিছি গরু দুকুতি করে দিছি আর দেখাইয়া বা দুই দেখাইল মানুষের ঋণ এখন তুপ গরিব মানুষের মারিয়া খাইয়া ঋণ কুরবানি দিলার আমি আজ বুঝলাম খারাপ পাই না ছোটো ভাই তুমি আমার খুব ইজ্জত করো আর আমি তোমার কইয়া তুমি যাও ওই যে গরিব মানুষের দাবাইয়া দিছো মানুষের খুশ করো যাও না আমি আপনার শান্তি নাই আপনার কোনো অবস্থায় কোনো ঠিক আছে আপনার মাথু দিয়ে আমার বাক্কা আমি হোজা গইছি গুমো আসলাম গুমো থেকে হোজা গইছি আমি মেসাবরে দিকাই নি আর দরকার নাই আপনার মাতিক নিয়ে নেবো শুনলো আনা মাত মাতছুন আমি যাইমু এখন তার বাড়ি আর জেলা ভারি জেলা হে বেড়া খুশ হয় তার কাছে তুমি বাক্কা বড় অপরাধী দি 1 নম্বর অপরাধ হইল কি তার টাকা তুমি ঈদের আগে দিছো না কুরবানি দিলেছো 2 নম্বর অপরাধ হইলে কি তুমি তোমার বাড়িতে কাম করছে মনে করছো ওর টাকা ঈদের আগে খাইমু খাইয়ে নেবা বাচ্চা কাছে খাবার চুবর দিমু তারে মুখ আসি উঠাইমু হে পারছে না 3 নম্বর অপরাধ হইলে তুমি আজ তাই দাবাইয়া তুমি খাটাইয়া দিছো জলদি যাও আল্লাহ সাথ দে ছাড়িয়ে দে না আরে পয়সা আল্লাহ পয়সা আছে ক্লিয়ার নিব মানে ফুরিয়ে গইব ন আর ফুরিয়ে সারা লইব বুঝছো নি মনে রাখি যাও ঠিক আছে আমি যাইয়া আই গিয়া হ্যাঁ ও দেরি করবো আরো বেড়া লাগবো যাই গিয়া আও গিয়া ওয়ালাইকুম সালাম হ্যাঁ বেটা ভাই খাম করছে গরিব বেটা গুর ফসল যাব রাখিয়া কি যাত বড় বড় মাঝি দেখাইতে হাই রে পয়সা আলা ইতে একদিন মাপ পাইবে পয়সা আলা আল্লাহ ধরবো ছাড়িয়াইতো না এ আল্লাহ আল্লাহ তো গরম ওখানে আসসালামু আলাইকুম খানা বেটা বাতি যা চাচা বাদি বার হয়েছে ওই আর রমজান মিয়ার বাড়িতে একটু যাইতাম চাচা বাক্কা আগে আমি গাড়ি এখান বেঁচেছিলাম তো বেচা বাদে রমজান মিয়া কইলা তো এত টাইম তো টেকা আছে তো আমার কিছু টেকা দে ও টেকা 20,000 নিয়েছিলাম কইলা ঈদের আগে দিলাইবা তো ঈদের আগেও দিলা না কইলা আমি ঈদ বিদ করি লাইবা কুরবানি উরবানি দিলাই বাদে দিমু তো এখন আজকে যাই আর তো ঈদের 3-4 দিন হয়ে গেছে টেকাটা যদি দেন তাই ইটা তো উদাই ফরার পয়সা পয়সা আলাম হ্যাঁ ও আমরা একলগে আমার দাওয়াত লাগলাম ও দেখে তার কাম করছে তুমি আনামিয়াও গিয়ে ওগু তো আর টাকা কোন দিয়েছে না ঈদের আগে আর আমার লিয়া 12 লো আইতো লম্বা লম্বা গপ দে রিবা 5টা কষি দি কুরবানি দিছে 80-90 টাকা কষি লইছে আমি এটা বুঝতে পারলাম না এটা কিসার দনি এটা কুরবানি যে দিলা এটা কার হতে কুরবানি দিলা হ্যাঁ বাদে বেগুড়ে তাবাইয়া দিলাইছে বাদে ও কইছি আমি বাকা বুঝাইছি বুঝানি বাদে দেশে বাড়ি যা পয়সা কোন দিবার লাগি তুমি পয়সা হইতে আইনি ওই আমি যাও 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 তো 2-3 তারিখ তাই মিস করি আসছে দেখি যাই হাই রে হাই রে হাই রে 5 তারিখ কুরবানি দে আর মানুষ দুনিয়ায় ঋণ খামলা বেটার থাকিলে ইয়া খাওয়া আসে গুবাইছে ঋণ করছেন হাই রে হাই মানুষটার লগে বড় ভুল করলাম মানুষটারে আরো দাবাইলাম আর ইয়ে করলাম না না আগে গিয়ে তারপরে ফসা গুণ দেখ আরে বাল্লা আর মেন তো হক গুণ বেটারে খুঁজিলাম গিয়া বেটা আরো কুদাইয়া বাল্লাইয়া দিল আল্লাহ দনি মানুষের লগে পারতাম না আল্লাহ তুমি বিচার খান তার করিও বা ঈদের সময় দিল না ও দাদা নি ও কি করতা না দাদা তো ইয়ে বই দেখছি ভাই আমি বাক্কা একটা ভুল করে লইছি তোমারে পয়সাও দিছি না সময় মতো আর তোমারে দাবাইছি ধরেছি এটা মনে রাখিও না বুঝছো নি ধরো তোমার পয়সা কাম হইলে দাদা না নেও তোমার পয়সা গুণ নেও আর ইনটিন মারো আর আমি ভুল করছি তোমার কাছে আল্লাহও মাফ দিতে আর তুমিও আমারে মাফ করিও বুঝছো নি আমিও খুঁজিলাম না নে দাদা বড় খাম রে বাবা অসুবিধা তোমাদের ফড়িয়া ও ধরো খুঁজলে আরো ইয়ে করতাম ও আরো 1,000 টাকা নেও আর
এটা দাবি জোড়া রাখিও না রে বাবা বুঝছো নি না রে বা দাদা এটা না তুমি বেজার নি না রে বা দাদা আমি বুঝতো? ও রে বা আচ্ছা তাও না করে না আর যাইবার হাম না ইয়ার তুমি ইয়ে করো আর আল্লাহকে ওয়াস্তে রে বা মনে রাখিও না রে না রে বা দাদা এটা মনে না আচ্ছা তে আমি এখন আর যাই আর গিয়া আচ্ছা গুয়া খাইতা না কুচ্ছু খাইতাম না যাও আল্লাহ সব আল্লাহ। দুটি বিপদ আপদে পড়ো তে যাইও আমার গেছে এটা মনে রাখিও না আচ্ছা আর খেরও ঋণ রাখতাম না এক এক করিয়া সবর ঋণ মারি লইতাম ঋণ খেরও রাখতাম না দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কিতা খবর ভালো আছো নি ও ভালো আছে দাদা না ও জৈনুলদার ঋণ মারিয়া ইয়ার ভাই আমি সময় মতো তোমারও দিতাম পারছি না বুঝছো নি ও আপনার পয়সা গুণ অনেক গিয়া ধরো। আপনার দেখো আপনার পয়সা গুণ অনেক যাও না গিয়া। দাদা বাদে তো না 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 আমি এখন ঋণ মারি লইতাম আমার আর এক ভাই আমার বৃত্ত রোজা করে দিলে আমি মিয়া সাহেবরে জিকানি বাদ দিয়ে আগে আমি বেরোয় গেছি ঋণ মারতাম বাদে জিকাইম আমার কর্তব্য আসলো ভাই ঈদের আগে তোমার পয়সা এগুন দিতাম কিন্তু আমি নেগলিজেন্সি করিয়া পয়সাটা দিছি না এটা মনে অন্য কিছু আনিও না হ্যাঁ নেও রাও আল্লাহ রাও রাও হ্যাঁ আব্দুল্লাহ দা বহুত বড় একটা বুদ্ধি দিছিলে আমার হ্যাঁ ঋণ তো ইয়া কুরবানি দিতাম দেখ রাইন আব্দুল্লাহ দার মা ঠিক আছে এক বেটারও ঋণ রাখতাম না আগে আজ কুরবিতে সারা ঋণ শেষ করতাম আব্দুল্লাহ দার আল্লাহ নে খায় আর দেখুয়া